এইবার আমার মনে হচ্ছে আমরা বোধহয় সঠিক পথে এগোচ্ছি। তবে আয়ুষ বাবাজি ফিরে এলেই সবটা জানা যাবে। আমিও তো ডোডোর ফিরে আসার জন্য অপেক্ষা করছি শেখর। ডোডো ফিরে এলে ওর মুখ থেকে সব কথা শোনার পরে আমাদের গতিবিধি ঠিক হবে। প্রথমে যাবো থানায়। ওই তো গাড়ির হর্ন, ডোডো এসেছে। কি খবর নিয়ে আসে কে জানে। যে খবরে নিয়ে আসুক স্যার, আমি আপনাকে হলফ করে বলছি, আমি যা বলেছি তাই হবে। আয়ুষ এসে বলবে যে ঋষির কোনো দোষ নেই। কি রে ডোডো? কি রে ডোডো, তুই একা? কি রে, তুতুল আসতে চাইলো না তাই তো? আমি জানতাম ঋষির ওখানেই ছিল তো। আমরা সবাই বুঝতে পেরেছি, একমাত্র শেখর বাবু তখন থেকে বলে যাচ্ছেন ঋষির কাছে নেই, ঋষির কাছে যায়নি। দাদু ভাই, তুতুল কি ওরা আটকে রেখেছে? তুতুলকে কি ওরা কোনো ফাঁদে ফেলেছে? না মাম্মা, তুতুল ওখানে নেই, ঋষি বাড়িতেই ছিল। ও তুতুল সম্পর্কে কিচ্ছু জানে না। তাহলে সেটাই তো আমিও সারা রাস্তা ভাবতে ভাবতে আসছি। তাহলে তাহলে এরপর কি? কি জানেন স্যার, গরিবের কথা বার্ষি হলে সত্যি হয়। এই প্রবাদটা দেখছি এখনো খাটে, সত্যি খাটে। ছোটবেলা থেকে মাঠে ঘাটে ঘুরে বেড়িয়েছি, তাতে আর কিছু শিখি আর নাই শিখি, মানুষ চিনতে শিখেছি। তাই যে মানুষটিকে দেখে আমি বলে দিয়েছি যে এ কাজ করতে পারে না, সে মরে গেলেও আমার বিশ্বাস কখনোই ভাঙবে না। ডোডো, আমাদের এক্ষুনি থানায় যেতে হবে, আর দেরি করা চলবে না। আর মধুশ্রী সম্পর্কে খোঁজ খবর নিতে হবে। অন্য কেউ তুতুলকে বিপদে ফেলতে চায় কিনা, বা এই শহর থেকে অন্য কোথাও নিয়ে যেতে চায় কিনা, তারপর যদি বন্ধ করতে হয় তাহলে ইমিডিয়েটলি আমাদের থানায় যেতে হবে। এই শেখর, তুমি একটু মধুশ্রী সম্পর্কে খোঁজ খবর নাও তো। ও কোথায় আছে, লাস্ট 3 দিন কোথায় ছিল, ওর গতিবিধি সম্পর্কে কিছু জানা যায় কিনা দেখো। এইটুকু সাহায্য করো আমাকে। কি সাহায্যের কথা বলছেন স্যার? আমি নিজের তাগিদেই খোঁজ করছি। হা ভগবান, আমার বৌমনির জীবনে কি বিপদ আর খুঁজবে না? একটা মানুষ আর কতবার কত বিপদের মুখোমুখি হতে পারে? ঠাকুর, ঠাকুর আমার বৌমনিকে রক্ষা করো ঠাকুর। দীপ, আর সময় নষ্ট করো না, যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে পড়ো। কি হলো ডোডো? ডোডো তো শরীর খারাপ করছে। ডোডো আমার দিকে তাকা। হাই ডোডো। মা, একটা কথা বলো তো মা। একদিন তুতুল আমাকে কথা দিয়েছিল, আর আমি ওকে কথা দিয়েছিলাম, আমরা একে অপরের কাছ থেকে কোনো কথা গোপন করব না। তাহলে কেন তুতুল আজকে এই কথাটা, কেন তুতুল সেই কথাটা ভেঙে দিল বলো তো? ওর জীবনে যত বড় বিপর্যয়ই হোক না কেন, ও তো সেই কথাটা আমাকে বলতে পারতো, আমার সাথে শেয়ার করতে পারতো। এখন তো মনে হচ্ছে আমরাই ওকে বিপদে ফেলেছি। আমাকে বিপদ থেকে বাঁচাতে গিয়ে ও নিজে বিপদ মাথায় করে নিয়েছে। কি হবে দীপ? আমরা মেয়েটাকে আর ফিরিয়ে আনতে পারবো না। এ কি অলক্ষণী কথা জয়া, এমন কথা কেউ বলে?
বিপদ যেমন আসে তেমন বিপদ আবার চলেও যায়। দেখবে তুতুল আবার ফিরে আসবে, দাদু ভাইয়ের কাছে আবার তাকে ফিরে আসতে হবেই। আজ আমি তোমাদের সবার সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছি, তুতুলকে ফিরিয়ে আনার জন্য দরকার পড়লে আমি আমার জীবনের বাজি রাখবো। যেখান থেকেই হোক, যেমন করেই হোক, তার জন্য আমি যত বড় বিপদেই পড়ি না কেন, তুতুলকে আমি আমার কাছে ফিরিয়ে আনবোই আনবো। আনবোই ওকে আমি আমার কাছে ফিরিয়ে। क्या बात है तुतल? चुपचाप बैठी हुई है, कुछ बोल नहीं रही है। কি বলবো আম্মা? अरे अरे वाह, बहुत सारे बातें करनी है ना। একটা জীবন থেকে আরেকটা জীবনে পা দিতে যাচ্ছিস, कोई सवाल नहीं है? हाँ तो মনে কোনো সওয়াল নেই? না। আরে ঘুंघट কেন খুলে রেখেছিস? ঘুंघट লাগা, মাথাটা ঢেকে রাখ, মুখটা ঢেকে রাখ। अभी तक तो शाम नहीं हुई है ना। कलकत्ता छूट जाए, शाम हो जाए, अंधेरा हो जाए, तब ना तब सब आड़ाल করে দিস। শুন বেটা নূতন, একটা কথা বলি, তুই পুরানা সংসার ছেড়ে যে নতুন জীবনে পা রাখতে যাচ্ছিস না, ও যাওয়ার পথে অনেকগুলো টুকরা পড়ে থাকবে। হ্যাঁ পথে ও টুকরে সব তুই কুড়োতে থাকবি, সব কুড়োতে থাকবি। तो ना कुड़ोले चलबे, वो टुकड़े सब खुद ही अपने आप तेरे पास चले आएंगे। শুধু একটাই কথা আমি তোকে বলতে চাই, এই টুকরোগুলো তুই কোনো ফেরত দিস না কখনো। आसान से समझाऊं तुझे, समझ में नहीं आई ना बात? देख बेटा, এই যে তুই নতুন জীবনে যাচ্ছিস, যারা তোকে দেখতে আসবে তারা তো এটাই জানবে যে তোর কোনো পিছু টান নেই। আর এরা তো শুধু তোর নাচ দেখতে আসবে না, হ্যাঁ এরা তোকে দেখতে আসবে রে বেটা, আর তোকে দেখলে তোকে রাখতেও চাইবে। হ্যাঁ সচ মে। শোন, পিছলে জীবনে তুই যা যা ছিলি, তোকে কি দিয়েছে? अविश्वास আর তো কিছু পাসনি। এই যে তুই সারা জীবন একদম একদম নিজেকে একদম দিয়ে দিতে চাইছিলি ও সংসারের জন্য, সংসার কি দিয়েছে তোকে? যন্ত্রণা দিয়েছে, দর্দ दर्द दर्द सिर्फ दर्द। लेकिन यहाँ वो नहीं होगा, वो नहीं होने वाला है। यहाँ तो के खूब कदर करबे, देखबी माथा चढ़िए राखबे, एकदम खूब खूब कदर करबे। देखिस बेटा, कदर তুই কখনো ফেরত দিবি না। আম্মা প্লিজ, এখন থাক না এই সমস্ত কথা। শুন তো তাল, আমি এর আগেও বলেছি, ফির সে কহ রহি হুঁ, জলে নামবো কিন্তু চুল ভে যাবো না, কিন্তু এটা হবে না এখানে। আরে কেউ তো শুধু নাচ দেখ, কাঁড়ি কাঁড়ি টাকা দেবে কি? ওই কাঁড়ি কাঁড়ি টাকা প্রয়োজন ছিল, তো দরকার ছিল, ওই জন্যই তো তুই এই জীবন থেকে ওই জীবনে চলে যাচ্ছিস। হ্যাঁ তুই যদি বলিস তুই যাবি না, তোর দরকার নেই, হ্যাঁ তুই যাবি না, এখানে থাকবি, বাস ঠিক। আমি আর জোর করবো না, আমি মনে করবো যে আমার সমস্ত টাকা, আমার সারা রূপে একদম জ্বলে গেছে, বাস। তোমাকে তো আমি বলেছি আম্মা, তোমার টাকার আমি একটা কানা করেও বাকি রাখবো না। গুনে গুনে তোমার দেওয়া সমস্ত টাকা আমি তোমাকে ফেরত দেবো। তোমার বিশ্বাস হয় না এই কথাটা? ও कैसे? তুই নাচ করে করে ইতনে সারে রুপে তুই वापस করবি নাকি? সব নাচ করে করে। শুন বেটা,
मैं भी कभी तेरे जैसे ही थी। हाँ, हमारा खूब खूब मुश्किल হয়েছিল এটা মেনে নিতে। আমি ওই সময় যে মানতে চাইনি আমার কোনো লাভ হলো, হ্যাঁ শেষে আমাকে তো মানতেই হলো। আর কখন কব অন্দর অন্দর ভিতরে ভিতরে আমি মেনে নিয়েছি। আমি বুঝতেও পারি। চোখের তারা